Hi guys, we are in Niagara Falls State Park right now, and I'm actually American side. My in-laws are here right now and we are traveling. It's a long weekend. আমরা 4 দিনের জন্য ট্রিপ করছি। আমরা শুরুতে জার্সি থেকে শুরু করে আমরা এসেছিলাম প্রথমে ফিঙ্গার লেকস এরিয়াতে। কালকে ফিঙ্গার লেকস ঘুরে রাত্রিবেলা এসে পৌঁছেছি বাফেলো, অ্যান্ড দেন আজকে সকালে এসেছি নায়াগ্রা। তো এই ট্রিপটা ব্লগ করছি এবং যা যা ব্লগ করছি কিছুটা কিছুটা করে আমি শেয়ার করবো তোমাদের সাথে। আই হোপ তোমাদের এটা দেখতে ভালো লাগবে। মোটামুটি 8 ঘন্টা সময় লাগে জার্সি সিটি থেকে বাফেলো একটানা ড্রাইভ করে যেতে। তো এতক্ষণ তো একটানা ড্রাইভ করা যায় না, আমাদের মাঝখানে কোথাও দাঁড়ানোরই ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম ইথাকার কাছে। অ্যাকচুয়ালি তারও আগে স্ক্র্যান্টনে দাঁড়িয়েছিলাম। এখানে স্ক্র্যান্টন কুপার সি ফুড ইজ আওয়ার ফেভারিট। ওখানে আমরা লাঞ্চ করি যখনই আমরা আপস্টেট যাই। তারপরে ইথাকাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কফি ব্রেকের জন্য। এখানে অ্যাকচুয়ালি কর্নেল ইউনিভার্সিটিটা আছে, এটা ইউনিভার্সিটি টাউন। এই রাস্তা দিয়ে আমরা এর আগেও দুবার যাতায়াত করেছি। ইথাকা আমার খুব সুন্দর লাগে। ইটস আ পারফেক্ট প্লেস টু কাম অ্যান্ড স্টে ফর আ উইকেন্ড। এর কাছেই ফিঙ্গার লেক রিজিয়নটা, যেটা ভীষণ সুন্দর। আমার তো নিউ ইয়র্কে আপস্টেটে ফিঙ্গার লেক রিজিয়ন যে এত ভালো লাগে আমি কি বলবো। এখন এই মুহূর্তে আমরা সেনেকা লেকের পাশ দিয়ে যাচ্ছি। আর প্রথমে আমরা দাঁড়িয়েছি তগনক ফলসের কাছে। এই ফলসটা আমরা ফেব্রুয়ারি মাসেও দেখেছিলাম, তখন পুরোপুরি সাদা ছিল। এটা ওয়ান অফ দ্য টলেস্ট ফলস অফ দ্য রিজিয়ন, এবং এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য এত সুন্দর ওয়াটারফল হচ্ছে। ফলের সময় অন্যরকম সৌন্দর্য, শীতকালে তো জমেই যায়। অ্যাজ আই সেড, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি ট্রিপটা আমি কোনো ব্লগ করিনি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, সেদিন মোটামুটি রাত 11টা-12টার সময় আমরা পৌঁছেছিলাম বাফেলোতে আমাদের এয়ারবিএনবিতে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার শাশুড়ি বানিয়ে নিয়েছে ফ্রেঞ্চ অমলেট। আমরা খুঁজে খুঁজে এয়ারবিএনবি নিয়েছিলাম যেখানে রান্না করা যায়। তো আমাদের ঘরের মতনই ওই রান্না করার জায়গাটা। তো উনি তো এতদিন ধরে এখানে রান্না করছেন, ওনার কোনো অসুবিধা হয়নি। ফ্রেঞ্চ অমলেটটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, অনেকদিন পরেই খেলাম। এবং যেহেতু এটা একটা লং উইকেন্ড ছিল, মারাত্মক ভিড় ছিল। তো আমরা পৌঁছেছিলাম, কিন্তু ওখানে গিয়ে কিন্তু আমরা পার্কিংয়ের জায়গা পাইনি। ফাইনালি সায়ন্তন পার্কিং করছিল, আর আমি গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেড অফ দ্য মিস্ট আর কেভ অফ দ্য উইন্ড দুটোর জন্যই টিকিট কেটেছিলাম। এবার এই টিকিটগুলো আপনারা গেট ইয়োর গাইড থেকেও কাটতে পারেন, কিন্তু সেই মুহূর্তে আমি যদি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি, আমি দেখলাম আমাদের 4 জনের হিসেবে প্রায় $250 সেভ হয়, যার জন্য রোদের মধ্যে 1 ঘন্টা প্রায় লাইনে দাঁড়াতে হয়েছিল। কিন্তু আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। আর এই যে এই ট্রলিটা দেখছেন, ট্রলিটা অবশ্যই চাপবেন। এইটি আপনাকে ওই কেভ অফ দ্য উইন্ডসের টিকিট কাউন্টার থেকে গোট আইল্যান্ড অবধি নিয়ে যাবে, আবার ফেরত আনবে, এবং আপনি চাইলে এটাতে বসেই থাকতে পারেন। এটা খুব সুন্দর, আপনাকে ঘোরায় অনেকটা জায়গা। বাফেলো টাউনের কাছেও কিছুটা নিয়ে যায় এবং হিস্ট্রি বলতে বলতে নিয়ে যায়। এখন আমি যে রাস্তাটা ক্রস করছি ওই জায়গাটিকে বলা হয় হোয়াইট র্যাপিডস, এবং এখানে জলের গতিবেগ অত্যন্ত বেশি। এটিও একটি দর্শনীয় স্থান। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, নায়াগ্রা দুরকমভাবে দেখা যায়, একটা গরমকালে একটা শীতকালে। আমি গরমকালে দেখে অভিভূত হয়ে গেছি এই সৌন্দর্য দেখে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডাউন সাইড হচ্ছে মারাত্মক ট্যুরিস্টের ভিড়, এবং এত বেশি ভারতীয় আসাতে কোনো অসুবিধা নেই, বাট বলছি আর কি ইউনো মনটা অন্যদিকে চলে যায় আর কি। কে কোন ভাষায় কথা বললো, কে কী বললো। আমাদের তো সামনে পিছনে দেখছি দুদিকেই বাঙালি দাঁড়িয়েছিলেন, আলাপও হলো টিকিট কাটতে গিয়ে। তবে শীতকালে এত বেশি ভিড় থাকে না, এত বেশি ট্যুরিস্ট আসে না। স্পেশালি উইকডেজে তো এই বাফেলো টাউন খালিই থাকে। তো সেই সময় আপনারা যদি আসেন, আমার মনে হয় আর একটু বেশি এনজয় করবেন। একদিন ইজ এনাফ টু সি বাফেলো। তবে আপনাদের কাছে যদি 2 দিন সময় থাকে, তাহলে আপনারা অনেকগুলো হাইক করতে পারেন, ট্রেল করতে পারেন, এবং অন্টারিও লেকের সামনে গিয়ে নায়াগ্রা ফোর্ট যেটা, সেটাও দেখতে পারেন। আমি এখন অবধি অন্টারিও ফোর্ট দেখিনি, আমার ভীষণ ইচ্ছা আছে দেখার। আর এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সো বেসিক্যালি 3টে ফলস আছে। দূরে ফলসটা হচ্ছে হর্সশু ফলস, যেটা কানাডা থেকে সব থেকে বেশি ভালো দেখা যায়। তারপরে আমেরিকান ফলস, তারপরে ব্রাইডাল ভেল ফল। হ্যাঁ, ইয়োসেমিতেও একটা ব্রাইডাল ভেল ছিল, এখানেও একটা ব্রাইডাল ভেল আছে। একটা সময় এই আমেরিকান দিকের ফলগুলি কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছিলো, কারণ এখানে এক তো বাফেলোতে মারাত্মক একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলেছিল, দ্বিতীয়ত এই জলটা দিয়ে ওরা সবাই ইন্ডাস্ট্রি করছিল। তো তার পরবর্তীকালে এখানে বিভিন্ন রকমের মানে মানুষজন আসেন, সাস্টেনেবিলিটি নিয়ে কথাবার্তা তৈরি হয়, এবং
সব থেকে বড় ব্যাপার, টেসলা এখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করেন এবং করে দেখান যে প্রকৃতির সাথে মানুষের ব্যবসা বাণিজ্যের খুব একটা বিরোধ নেই। এই হিস্ট্রিটাই আপনাকে ছোট করে বলবে। কেভ অফ দ্য উইন্ডস ঢোকার আগে একটা ছোট এক্সিবিশনের জায়গা আপনাদেরকে বসিয়ে এই হিস্ট্রিটা ডিটেলসে বলবে এবং তারপর আপনাদেরকে নিয়ে যাবে কেভ অফ দ্য উইন্ডস এক্সপেরিয়েন্স করাতে, যেটা আমার মতে ইটস ওয়ান অফ দ্য হাইলাইটস অফ নায়াগ্রা ট্রেল। তো আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি কেভ অফ দ্য উইন্ডসের দিকে। আর একটা এলিভেটরে করে নামালো, আমার ভয় ছিল আমাদেরকে সিঁড়ি ওঠা নামার ব্যাপার আছে, কিছুটা সিঁড়ি আছে কিন্তু অনেকটা এলিভেটরে কভার হয়ে যায়। আর এখানে প্রচুর সিগাল ঘুরছে, কি গন্ধ এখানে আসছে, মাছের গন্ধ। আর এইটাও এখানেই দিল, তো পুরোটাই তো ভিজে যাবো। যাই হোক চলো এখন যাই, দেখি ইটস দ্য বিগ ডিল। ফাইনালি আমরা 12টায় ঢুকেছি ফলসে, আর ওখানে ঢুকতে ঢুকতে 2:30 বাজছে। There's another snake. Where? Right here, see it? That's not no rat snake. Oh my god. We saw one over there in the grass. Oh my god. একটা সাপ, শান্তনকে ডাকো, শান্তনকে ডাকো। Yeah, there are 2 snakes. Yeah. এমন এখানে সিগাল উঠছে দেখে আমার তো পুরো হিচককের সিনেমাটার কথা মনে পড়ছে, অলমোস্ট ডিস্টোপিয়ান, বাট এনিওয়ে দ্যাটস দ্য ফলস। কেমন লাগছে? কেমন লাগছে? তুমি জবলপুরে যাও, তুমি না না নৌকো যাবো, হ্যাঁ হ্যাঁ নৌকো যাবো। এই কি ওটা তো ইন্ডিয়ান ট্যাগ। তবে হ্যাঁ, this is very specific
সামার অ্যাক্টিভিটি উইন্টারে এরকম হবে, মানে ঠান্ডা জমে যাবে এখানে। এখনই আমি 20 ডিগ্রির মধ্যে টেম্পারেচার। কেমন লাগলো কাকু? হ্যাঁ হ্যাঁ এই জীবনের কথা মনে আছে তো? ভুলে গেছি, মাথায় বাড়ি লাগলে ভুলে যায় না তো। ও গড, না এটা হালকাটা, ওইটা মাথায় পড়ছে না, এইটা পড়ছে। নায়াগ্রাতে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ইনক্লুসিভিটি। দেখুন কত বয়স্ক একজন ভদ্রলোক ওখানে বসে আছেন, ওনাকেও কিন্তু কেভ অফ দ্য উইন্ডস এতখানি নিচে আসার ব্যবস্থা করে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রচুর পেটসও নিয়ে এসেছিলেন কিন্তু মানুষজন। আই রিয়েলি লাইক ইট। আমরা ক্রস করছি হোয়াইট র্যাপিডস, এই যে আমার পেছনে এই যে দেখুন দিস ইজ হোয়াইট র্যাপিডস। ওখানে তো পুরো ভিজে গেছিলাম, তো টাওয়েল ক্যারি করছিলাম। আর সূর্য কি সুন্দর রোদ আজকে, তো সুন্দর আমরা রোদে হাঁটতে হাঁটতেই শুকিয়ে গেছে গায়ে। অ্যান্ড রাইট নাও উই আর ক্রসিং দ্য র্যাপিডস। সাহেবের কাছে মেড অফ দ্য মিস্টের টিকিট কাটতে। দ্য অনলি টিপ সাজেশন হোয়াট এভার আই ক্যান গিভ ইউ ইজ স্টার্ট আর্লি অ্যাজ পসিবল। যত ডিলে হবে তত ভিড় বাড়ে, তত সব কিছু ডিলে হতে থাকে। বিয়ে হচ্ছে একটা। কেভ অফ দ্য উইন্ড করার পরে আমরা এসেছিলাম মেড অফ দ্য মিস্ট করতে। মেড অফ দ্য মিস্ট মানে যেটা বোটে করে নিয়ে যায়, কানাডার দিক থেকেও আসে তারা রেড ক্লক পরে আসে, আর ইউএসের দিক থেকে যায় তারা ব্লু ক্লক পরে যায়। এবার এই সময় অ্যাকচুয়ালি বলা হয় যে নায়াগ্রা সব থেকে সুন্দর ভিউটা আসে কানাডার দিক থেকে, যার জন্য আমি এতদিন নায়াগ্রা আসিনি। আমি ভেবেছিলাম আমি জিসি পেলেই আসবো, একবারে কানাডা গিয়ে দুটোরই, এবং কানাডা ইউএস জিসি নিয়ে ঢোকা যায় আর কি, ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যেখানে ইউএসএ জিসিটাকে অ্যাকসেপ্ট করে অ্যাট ভিসা অন অ্যারাইভাল ফর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার। তো আমার ইচ্ছে ছিল সেরকমভাবে যাওয়ার, বাট যাই হোক সে তো এখন দূরস্থ, ওই জন্য আমরা এইভাবেই ঘুরে নিলাম। দাঁড়িয়ে আছে আর আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি এখন। আমাদের বোটটা বোধহয় পরে আসবে। আইডিয়ালি এই বোটের উপরের তলায় চললে বেটার, তো আমরা উপরের তলায় চড়ার চেষ্টা করব, বাট এই বোটটাই হবে না, নেক্সট বোটটাই করব। বেশ ভিড় আছে এখনো। কিরে তুই নাকি বললি এসেই উঠে যাবি, তোকে উপরে ভালো সিট নিবি। ও তুই নিচে যাতিস? এইটা ভিড়টা উঠবি নাকি পরেরটা ভালো? অফ কোর্স আমি নিচে উঠবো না, আমি উপরে উঠবো। তোর কোন সিটটা নাও? তো বেস্ট উপরে সাইডে। কোনটা? ওই যে ওইটা। এটা এসেও গেছে। পাচ্ছিস না পড়তে? welcome back to the channel.
এখন বাজে সন্ধে 7:30, যেহেতু সামার বাইরে খুব সুন্দর আলো আছে এখনও, তবে সানসেট হচ্ছে আর 1 ঘন্টার মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। আর আমরা যাচ্ছি এখন ডিনার করতে। তো আমরা যে এয়ারবিএনবিটা আছি সেটা একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে এটা লিভিং এরিয়াটা। আমরা এখানে দুটো পুরো দিন আছি। এটা একটা বাড়ির দোতলা, মানে নিচতলাটা ওনার থাকেন বোধ হয়, আর উপরতলাটা পুরোটাই আমাদের ছেড়ে দিয়েছে। আর এখানে কিচেন, যেখানে আমরা সকালে রান্না করছিলাম, অ্যান্ড এই একটা বেডরুম আর ওই বাথরুম, ওই যে কাকিমা ওখানে রেডি হচ্ছে। আর এখানে সায়ন্তনা আছে, দুজন বন্ধ। আরেকটা ভালো জিনিস দিয়েছে এয়ারবিএনবিটার সাথে, একটা বড় রিজন আমরা এয়ারবিএনবিটা নিয়েছিলাম রান্না করার জন্য, কিন্তু না আমাদের সময় হয়েছে, না আমাদের মানে কিচেনটা দেখে অতটা রান্না করার ইচ্ছে হয়নি। ইট ওয়াজ নট ভেরি ক্লিন, সো দ্যাটস ওয়ান থিং আই উড নট রেকমেন্ড। যাই হোক, আমি বারান্দাটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি। ইটস আ ভেরি নাইস প্লেস। সামনেই একদম পার্কিং আছে। গাড়িটা কালকে ওখানে পার্ক ছিল, আজকে এখানে পার্ক। তখন কাকু দাঁড়িয়ে আছে। আমরা সবাই রেডি যাওয়ার জন্য। চলো শুরু করো, শুরু করো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিশটা। এটা কি? এটা ও ম্যাঙ্গো আচারি টিক্কা। ইয়েস ইয়েস। বাফেলোতে রোজ রাত্রিবেলা 10টা থেকে 10:05 অবধি বাজি পোড়ানো হয়। আমার অনেস্টলি এটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় আমরা পৌঁছতে পারিনি। তো হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে এবার দেখা হলো না, পরের বারে দেখবো। নায়াগ্রা ওয়ান লাস্ট টাইম। রাত্রিবেলা এখন 10:40 বাজে। আমরা তো পুরো জলে ভিজে গেছি ছবি তুলতে গিয়ে। এখন বেশ ঠান্ডা, 15 ডিগ্রি মতো। কাঁপতে কাঁপতে এখন বাড়ি যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। রাত্রিবেলায় কিন্তু নায়াগ্রা বেশ ঠান্ডা। এক তো জল ছিটে আসে, প্লাস ভীষণ হাওয়াও দেয়, বেশ ঠান্ডা লাগছিল। 17 ডিগ্রি মতো টেম্পারেচার হয়ে গেছিলো। এবং আমি কিন্তু জুন মাসে মাঝামাঝি কথা বলছি, অ্যাকচুয়ালি জুন 10th সময়। যাই হোক, এটা হচ্ছে পরের দিন, আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন নায়াগ্রা ছেড়ে, বাফেলো ছেড়ে। নায়াগ্রা ফলসটা কীভাবে তৈরি হয়েছিল জানেন? ইরি ফলস থেকে অন্টারিও ফলস অবধি, ইরি লেক থেকে অন্টারিও লেকের দিকে যে নদী গেছে সেটি কিন্তু নায়াগ্রা নদী, এবং সেটি ওরকম একটি ফলস তৈরি করেছে, যেটার খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পারবেন যদি আপনারা রেভারেন্ট সিনেমাটা দেখেন। লিওনার্দো ডিক্যাপ্রিও রেভারেন্ট যদি দেখে থাকেন, ওখানে একটা সময় পুরো নায়াগ্রা জমে গেছে এরকম একটা সিন দেখিয়েছিল, উইচ আই ফাইন্ড অ্যামেজিং। আচ্ছা, আরেকটা যে নায়াগ্রা কিন্তু ইউজুয়ালি জমে না সেভাবে, ভেরি রেয়ার ইনস্ট্যান্সেস যেখানে নায়াগ্রা ফলস জমে গেছিলো। আর এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ওই ইরি লেকের পাশ দিয়ে, এটা ফিলির কাছে পড়ে। এই যে এখানে অনেক ব্লুবেরি হয়ে আছে। কোনটা? হ্যাঁ, কি কিউট। এগুলো কোনোটাই পাকেনি এখনো। সো নাইস, কি চাইনি। আর এগুলো আমরা কত দামে কিনি। এখানে পুরো ফার্মিং হয়েছে ব্লুবেরির। বাফেলোর কাছে একটি ব্লুবেরি ফার্ম আছে, ট্রি হাউস একটি, সেখানে আমরা এসেছিলাম। এটি সামারেই খোলা থাকে এবং উইকেন্ডেই খালি ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে ঢুকতে। তো উই হ্যাড আ লট অফ ফান। এর কাছে আরেকটা জায়গা আছে যেখানে হাইক করতে পারেন, তার নাম হচ্ছে ইটারনাল ফ্লেম। এটা কথা শুনেছিলাম, একজন ভদ্রমহিলা লিখেছিলেন এটা খোলা, এখানে আসো। এরা উইকেন্ডে খোলা থাকে সামারে কয়েক মাসের জন্য। দেখছি যে গাছগুলোর উপর দিয়েই ওরা রেস্টুরেন্টটা তৈরি করেছে, এমনভাবে তৈরি করেছে যে গাছগুলো যেন মারা না যায়। গাছগুলোকে কেন্দ্র করেই ওরা বসার জায়গাটা করেছে, বেশ সুন্দর। আর এইদিকে পুরোটা ফার্ম। উনি সো আমরা যে ফ্রুট জুসটা নিয়েছি তার উপরে এত সুন্দর করে চিজ কেকটা সার্ভ করেছে, and the vibe goes so well. এখানে আমরা মোটামুটি তাও কিছু না হোক 2 ঘন্টার সময় কাটালাম। খুব সুন্দর জায়গা। এখানে দেখছি উপরে একজনের ব্যাচেলরেট হচ্ছে ওই ট্রি হাউসটার উপরে, ওই জায়গাটাতে। যাই হোক, এখন আমরা যাচ্ছি লেচওয়ার্থ।
ও হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে অনেকে কুকুর নিয়ে এসছে, বেশ বড় বড় কুকুর, আর একদম খোলা জায়গা, তো কুকুরগুলো খুব মজাও পাচ্ছে। এই আমরা এসছি একটা ইয়ার্ড সেলে, আর আমার শাশুড়ি মোটামুটি নিউ টাউনের বাড়ি, সব কিছু এখান থেকে কিনে নিচ্ছে। তার মধ্যে এইটা আমাদের খুব পছন্দ হয়েছে, এই কাপগুলো। চা খাই না, এদিকে কাপ পছন্দ হচ্ছে, কি মুশকিল। ইয়ার্ড সেলে একটা জিনিস বিক্রি হচ্ছে, বন্দুকের গুলি ঢুকিয়ে রাখে তার মধ্যে। তুমি দেখ না, এখানে একটা কি সুন্দর ফটো ইয়ে আছে, ম্যাগনেটিক পেজেস, এটা দেখেছিস? Oh, oh, this is nice. Show me. This is the PC Chandro. আমরা অলরেডি পাঞ্চ অফ স্টাফ কিনেছি। এইটা কি? এটা একটা, এর মধ্যেই সব কাচের জিনিসগুলো ভরবো। এই ব্যাগটা নেবো আমি। এই ব্যাগটা আমার না আমি আনন্দ করে বেরোচ্ছে, আমার দেখে ভালো লাগছে। আচ্ছা, বাবারে কি সুন্দর লাগছে। আর তখন বাবারে এই জায়গাটা দাঁড়িয়ে দেখতে পারো বাইরেটা গিয়ে, খুব সুন্দর লাগছে। কিছু বলবে না, আর দেখ ও সমানে ভিডিও করে যাচ্ছে, এগুলোর জন্য কিছু বলবে না। কি চিন্তা, কি করে লাগেজ নিয়ে বাইরে যাবে বুঝতে পারছে না। সৌন্দর্যটা দেখো, তোমার পিছনের নেচারের সৌন্দর্যটা দেখো। ও যাতে ঠান্ডা থাকে সেই জন্য। ও ঠান্ডাই। কাকু তুমি কিন্তু নেমে যাও না। ওই যে ওখানে সবাই রাফটিং করছে, ওটাই বলছিল। ও হো, আপস্ট্রিট ঘুরছি, আর এখানকার স্টেট পার্কগুলো ঘুরবো না। আমরা এবার এসেছি লেচওয়ার্থ স্টেট পার্ক দেখতে। এটাও আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, পুরোটা যেতে পারিনি, এত স্নো হয়েছিল। লেচওয়ার্থে কিন্তু সামারের সময় বেলুনও ওড়ে, যদিও আমরা বেলুন ওড়া দেখতে পাইনি। ভীষণ গরম ছিল, একদম পচা গরম। আমরা হাঁসফাঁস করছিলাম, গরমটা আর একদমই নিতে পারি না। 6 মাস 7 মাস ঠান্ডায় থেকে যা হয়েছে। তবে এখানেও আমরা বেশ কিছুটা হাইক করে ওপর থেকে নিচে নেমেছি। আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিল, সায়ন্তন গাড়িটা নিয়ে একদম লোয়ার ফলসের কাছে চলে গেছিল। দ্যাট ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান সি দ্য ফলস ইজিলি, যদি আপনারা ডাইরেক্টলি লোয়ার ফলসের দিকে আসেন। আর এখন আমরা লেক ডিস্ট্রিক্ট, মানে ফিঙ্গার লেক ডিস্ট্রিক্টের দিকেই যাচ্ছি। আমরা নেপলসের কাছে ছোট্ট একটি গ্রামে থাকবো, একটা উডেন কেবিনের মধ্যে, এবং আমাদের সব থেকে কাছে লেকটা হবে সেনেকা লেক। ড্রাইভ করে কতক্ষণ, মোটামুটি 2 ঘন্টা ড্রাইভ ছিল। আমরা শুরু করেছি 11টায়, এখন বাজে 4টে, 4:30। তো 5.5 ঘন্টা ড্রাইভ করে, দুটো জায়গা স্টপ করে আমরা এসে পৌঁছেছি আমাদের ক্যাবিনে আজকে, which is our night stay. And this is basically ওদের, মানে আমার ইনলসদের প্রথমবার একটা উড ক্যাবিনে, আমার দ্বিতীয়বার। আমি এর আগে ছিলাম স্মোকিজে। পুনি এটা স্মোকিজের মতো না অনেকটা। তো যারা আমাদের স্মোকিজের ব্লগটা দেখেছো, ওটা 2 বছর আগে হবে, সেই ব্লগটা দেখলে তোমরা খুব রিলেট করতে পারবে। এরকম একটা সুন্দর ওখানে কেবিন ছিল, এটাও ওরকম সুন্দর একটা কেবিন। তবে এর সাথে ওইখানে একটা পুকুর আছে, যেটা আমি একটু বাদে গিয়ে দেখাবো। আর কেবিনটা এখন ভিউ, একটা ব্লগ করি। সো এই হচ্ছে এন্ট্রি, আর এই হচ্ছে চিল করার জায়গা। এটা কোথায় শুরু করব কোথায় শেষ করব জানি না। দিস ইজ দ্য এন্টায়ার কিচেন এরিয়া, আর এটা হচ্ছে লিভিং অ্যান্ড লাউঞ্জ। আর ওখান দিয়ে সূর্যের আলো আসছে, এখানে খাওয়ার জায়গা, ভীষণ সুন্দর এটা। আর এত বড় কিচেন, আমরা তো ভাবছি এখানে রান্না করব কি করব না, ইন ডিলেমা। আচ্ছা, এটা 2টো বেডরুম আছে, উপর নিচে 2টো লেয়ার। এই একটা বাথরুম, বাথরুমটা কি অসাধারণ, একদম পুরোনো ওল্ড স্কুল বাথরুমের মতো, ভীষণ ভালো লাগছে। এখানে একটা এরকম শাওয়ারের জায়গাও আছে, যারা এখানে বসতে কমফোর্টেবল না, আর একটা আছে। অ্যান্ড দিস ইজ দ্য বেডরুম। ওহ, সো প্রিটি। আর তারপরে এখান থেকে উঠে আরেকটা বেডরুম। এই হচ্ছে ব্যাপার। As I said, এই প্রপার্টিটার সাথে একটা পুকুরও আছে। তোমরা এই পুকুরটায় থাকতে এসেছি, মানে আমি পুকুরটার পাশে খেতে এসেছি আর কি। আর এই হচ্ছে বিরিয়ানি আমাদের, যেটা নায়গ্রা থেকে কিনেছিলাম।
হ্যাঁ রে মারতে আসছি না তোকে, হ্যাঁ ওরা লুকিয়ে গেছিল না? ও চারা করতে আসছে। কিউট। এটা একটা হোম স্ট্রিটের জায়গা। ডিম নেই বলছিস? আমি ম্যাক্সি পরে এসেছিলাম এখানে শপিং করতে, রাতে চিকেন বানানো হবে, তো তার মধ্যে দেখছি এখানে ডিম বিক্রি হচ্ছে, তো আমরা হোম স্ট্রিটের ডিম কিনতে এসেছি। অনেক ডিম তো, কত করে? $4। এটা কি ইয়ের তুলনায় সস্তা? এটা দেশি ডিম রাইট? কি সুন্দর দেখতে, এটা তো ইন্ডিয়ার থেকেও সস্তা রে। কি করবো, ওকে $4 কি রেখে যাবো? হুম, প্লিজ দ্য পেমেন্ট। ওকে, কিন্তু তাহলে এখান থেকে লোকজন নিয়ে গেলে, ডিমও নিয়ে গেল, টাকাও নিয়ে গেল, তাহলে কিন্তু প্রবলেম এখন হবে কি বলতো? টাকা নেই না, এখান থেকে, খুচরো নিয়ে নেই ফেরত। it's কি সুন্দর কালারফুল দেখতে ডিম, আর এক একটা এক এক রকম সাইজ, মানে এইটা সব থেকে ছোটটা, কি কিউট ছোট্ট একটা ডিম। আর তো এই ছিল আমাদের কেবিন স্টে ফর 1 নাইট। এত ভালো লেগেছে এই কেবিনটা আমাদের, আমরা আবার ফেরত আসবো মাথুন রোডের কাছে। এয়ারবিএনবি, গুড থিং ইজ, মানে দ্য অনলি ডাউন সাইড ইজ একটাই ওয়াশরুম। এবার একটা ফ্যামিলির জন্য ইটস ওকে, বাট যদি আলাদা ফ্যামিলি থাকে যাদের দুটো ওয়াশরুমের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে দে ওয়ন্ট বি এবল টু চুজ ইট, বাট ইজিলি ক্যান বি শেয়ার্ড বিটুইন টু ফ্যামিলিজ উইথ স্মল কিডস। কারণ এখানে যে রুমগুলো ছিল তার সাথে দুটো দুটো করে ছোটো শোয়ার জায়গাও ছিল। সো ইয়া, ভেরি নাইস, ভেরি আই উড সে ইভেন অ্যাফোর্ডেবল, আর খুব সুন্দর জায়গা। তো ডেফিনেটলি এখানে ফেরত আসছি, স্পেশালি ফল কালার্সের সময়। খুব ভালো একটা স্টে হলো এখানে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি ফেরত, গাড়ি রেডি হচ্ছে। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা কালকে আমরা কিনেছি একটা ইয়ার্ড সেল থেকে। আরও অনেক কিছু কেনা হয়েছে, বাট এটাও কেনা হয়েছে, তার মধ্যে ইটস ভেরি নাইস। ব্যাক ইয়ার্ডটা দেখানো হয়নি, রাইট 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 রাইট। তুই ওয়াইনারি যাবি না? চল। এই ছিল ব্যাকইয়ার্ডটা। ওয়াও, এই যে আমরা আবার এসছি ডিম নিতে। কালকে ডিমগুলো কি আমাদের এত ভালো লেগেছে, দেখো তো আছে কিনা। না, এ বাবা নেই নেই। দেখো ওদের মেয়েটা আবার গ্রাজুয়েট করেছে, মেয়েটার ছবি দিয়ে রেখেছে। এ বাবা পনি, ডিম নেই। এই সাহারে কটাই বা ডিম পারবে, অ্যাকচুয়াল মুরগি তো এগুলো, তো ব্রয়লারের মুরগি না, নেই। আমরা আরেকটা জায়গায় এসেছি যেখানে ফুলের গাছও বিক্রি হচ্ছে অ্যালং উইথ ডিম। ডিমটা দেখি আগে, ডিমটা কোথায়? ডিম কি এখানে? না এর এ বাবা ডিম নেই। কত করে ডিম? এই 4 টাকায় ডিমের দাম ছিল। কুকিজ আছে, বড়গুলোই লাগবে। আমি পারি না এটা গুনতে। আরে দেখ না, ওটা কি কোয়ার্টার, 4টে কোয়ার্টার লাগবে আমার একটা। এটা কিনছি একটা কোয়ার্টার ফার্ম স্টেট থেকে। এটা তো কোয়ার্টার না, এগুলোতে তো দামটা বাড়িয়ে দিয়েছে। ফাইনালি আমরা এগস পেয়েছি, এখানে 4টে এগের ইয়ে আছে। চলো, এখানে আরো অনেক কিছু আছে, আসো। এখানে টমেটো আছে, গার্লিক স্ক্র্যাপস আছে। $1 বাড়িয়েছে, খুব বেশি না। হ্যাঁ। সো এখন আমরা বেসিক্যালি পুরো লেকটার সামনে আছি। ফার্মি? হ্যাঁ হ্যাঁ ফার্মি। আমার তো মনে হচ্ছে ওদের কোম্পানি। সাবধানে কিন্তু। একদম প্রিন্ট করে সব পড়া। টমেটো না বাক্স হতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গার্লিক এই। সো ফাইনালি আমরা এইটা কিনেছি, এটা বোধহয় একটা জারবেরা, এটা কিনেছি। আর কাকিমা তো বলছে ফ্যানটাও বিক্রি কিনা জিজ্ঞেস করছে। আর কি আছে এখানে? টমেটো ফমেটো আছে। খাবো, খা। হরে কৃষ্ণ, কি কিনবো ভাবছি, মানে কি কিনবো? এগুলো খাওয়াচ্ছে তো, ওই জন্যই কেনাবে এরপরে। হ্যাঁ, পাঁঠার মাংস খাওয়া। ওই যে নিচে মাংসটা আছে, ওটা খাও। কোনটা? এখনো মাংসই চোখে দেখেনি। এই যেটা মাংস, এটা কিসের মাংস আমি জানি না, কিন্তু নাকি কাঁচা মনে হচ্ছে। কাঁচা, ইয়েস ওটা কাঁচা। না, খাওয়া না।
ছাগলের চিজটা খাও, আমি তো মাংস খেতে তো বলছি এই না না, যে। এটা খাও, এটা খাও। ছাগলের দুধের চিজ। এটা তো ভালো, খুবই ভালো, কোনটা, ছাগলের চিজটা? খুব ভালো। পুরো ছাগলের গায়ের গন্ধ গো। ছাগলের দুধ তো আমরা খেয়েছি তো আরে সে তোমরা ছোটবেলায় অনেক কিছু করেছিলে, বাট আমি তো করিনি। আগে ছোটবেলার। সো ফাইনালি আমরা দুটো ডিম পেয়েছি। পেপার ব্যাগ হলে ভালো হয়। I'll see if I got a bag. আর এই যে কাকিমা নিয়েছে স্ট্রবেরি। কি ভালো না স্ট্রবেরি গুলো খেতে। আর ওটা হচ্ছে তোমার আপেল অর্চার্ড। এখন আমরা এসেছিলাম ওয়াটকিন্স গ্লিনে। এখানেও আমরা আপার ফলসের কাছে গিয়ে নিচের দিকে হেঁটে হেঁটে গেছি। অ্যান্ড দিস টু মি ওয়াজ দ্য বেস্ট অ্যাট্রাকশন। ওয়াটকিন্স গ্লেন ট্রেকটা করতে, এটা একটা জর্জ ট্রেলটা করছি। এটা প্রায় 1.5 মাইল লম্বা একটা ট্রেল। এটা উপর থেকে নিচে ওঠা যায়, নিচ থেকে উপরে নামা যায়। তো আমরা আপার এন্ট্রান্সের কাছে এসছি একটা শাটলে করে, 6 টাকা করে নিল শাটলটা। সো আমাদের অ্যাসেন্টটা করতে হয়নি, ডিসেন্টটা করছি, উইচ ইজ ইজিয়ার এবং খুব সিনিক অলসো, বিকজ আমরা একদম ওয়াটারফলটা পাশ দিয়ে দিয়ে হাঁটছি। উইচ জাস্ট স্টার্টেড। সো দেখা যাক এটা শেষ করে কেমন হয়। কাকু কোথায় যাচ্ছ? হ্যাঁ, জলটা খুব ভালো। হ্যাঁ, কাকুকে দেখে ওরাও নেমেছে পিছনে। সাবধানে কিন্তু। ওয়াটকিন্স গ্লেন্স অনেকে নিচের থেকে এসে কিছুটা উঠে ফলসটা দেখে চলে যান। আমি সাজেস্ট করব আপনারা একদম হায়ার ফলস অবধি, আপার ফলস অবধি চলে আসুন। দিয়ে সেখান থেকে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে পুরোটা নামতে পারবেন। এবং ওই উপর অবধি আসার জন্য একটি কোচ অ্যাক্সেস করা যায়, যেটা পার্ক থেকে প্রোভাইড করে। $6 করে নেয় পার পারসন। সেই গাড়িটিতে করে আপনারা একদম আপার ফলস অবধি উঠে যেতে পারবেন। তাহলে এই যে সিঁড়ি বেয়ে ওঠার যে স্ট্রেনটা, সেইটা থাকবে না। আমার কিন্তু ওয়াটকিন্স গ্লেন্স মানে এক্সিডিং এক্সপেকটেশন হয়েছে। অনেস্টলি আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে এই স্টেট পার্কটা। আপস্টেটের, নিউ ইয়র্ক আপস্টেটে স্টেট পার্কগুলি ভীষণ সুন্দর। এখানে একটা ন্যাশনাল পার্ক যে কেন হয়নি আমি মাঝে মাঝে ভাবি। মেইন অবশ্যই একটি ন্যাশনাল পার্ক, যেটা এখন অব্দি আমার যাওয়া হয়নি, যেতে হবে। আমি ওয়াটকিন্স গ্লেন্সের অনেক ছবি দেখেছি বা রিভিউ দেখেছি ইনস্টাগ্রামে, বাট আমি যখনই দেখেছি মেঘলা মেঘলা। আর এখন যখন আমরা হাঁটছি, কখনো মেঘ, কখনো খুব সুন্দর রোদ, এবং রোদ এলে সৌন্দর্য কি বলবো, পুরো অন্যরকম। I can't explain in words what I'm seeing, but it's just beautiful, too good to be true যাকে বলে। এই জায়গাটার নাম হচ্ছে ফ্রাউনিং ক্লিফ। বাহ বাহ। এই যে এখন আবার খুব ক্লিয়ার স্কাই এবং সুন্দর সূর্যের আলো দেখা যাচ্ছে, এবং এখন এই সৌন্দর্য এরকম। শুধু তাই না, এই ক্লিপগুলো থেকে কিন্তু জল পড়ছে। কি বলবো, ইট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ বিউটি অল টুগেদার। আমার এত ভালো লাগছে জায়গাটা হাঁটতে। এই ট্রিপে আমরা নায়াগ্রা দেখলাম, which was obviously very nice but very touristic. Similarly we saw Letchworth, আর দেখলাম Tognaug Falls and this one. আমার তো এটা নায়াগ্রার পরে এটা সব থেকে বেশি ভালো লাগছে। In fact I will come back for this. It is so beautiful. কি সুন্দর না তুমি? No, yeah. I mean, even replacing dogs. কত ছোট একটা হাঁটছে। এই জায়গাটার নাম হচ্ছে রেইনবো ফলস। এখানে উপর থেকে একটা ফলস আছে। টাকাটা কর না, টাকাটা কর। খাচ্ছে হ্যাঁ, তো খা না, কর না, এটা ভিডিও কর না। তুই এই ভালো, এটা এই যে ধরে রেখেছি। খাও, একটা কামড় দাও। ইটস লাইক চিংড়ি। চিংড়ি না?
এই তো ও তো খাচ্ছে। ও তো গুও খায় তো পাল্লায় পড়ে। হয়েছে নাকি? ওকে গু বল, এক্ষুনি গু খেয়ে নেবে। তুই মুখে দিয়ে যাও। এই খাচ্ছো ভালো না? এরা এটা তো ভেজি ওখানে। হ্যাঁ